হাসি ও কাজের প্রতি ভালোবাসা দেখে স্থানীয়রা তাকে ডাকেন সংবাদের ফেরিওয়ালা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিয়মকরণ মানি চলবে, নিয়ে খেলা খেলবেন। রংপুর সদর উপজেলার পালিচরা গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে চলছে নজরুল ইসলামের শখের মোটরসাইকেল। সামনে থাকা মাইকটিও সমান তালে বেজে চলেছে। আপনারা মেসেজ দেবেন, আজকে বাকি জীবন আমি কোনো মৃত্যুর মাইকিনের টাকা নেব না। বাংলা গানের পাশাপাশি মাইকে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ। এভাবেই নজরুল মিষ্টি কণ্ঠে নান্দনিক প্রচারে ৪৫ বছর ধরে মুগ্ধ করে আসছেন স্থানীয়দের। উনি একজন গরিব মানুষ, উনি মাইকিং করিয়া কার কাছে কি পায় তা জানি না, তবে উনি দেখি যে উনি মাইকিং করে এবং জনসেবার জন্য নিয়োজিত, সবসময় জনসেবা করে আসতেছে। ওনার বড় একটা গুণ দেখলাম, ওনাকে যে মুহূর্তে মোবাইল করবেন উনি ওই মুহূর্তে চলে আসবে, মানুষের সঙ্গে কোনোদিন দর কষাকষি করবে না। মহামারী একটা করোনা ভাইরাস, এটা সম্পর্কে উনি বিভিন্ন সময় মাইকিং করিয়ে এলাকাবাসীকে সচেতন করেন, মাস্ক পরার জন্য বলেন, হাত ধোয়ার জন্য বলেন, মানে সামাজিক কাণ্ডকর্ম যেগুলো সেগুলো উনি সবসময় প্রচার করেন। তাদের কারো ছাগল বাচ্চা হারাইলে মাইকিং করে তার টাকা নেয় না, উনি ভালো সেবা করে। নজরুল ইসলাম আমাদের গ্রামবাসী সেবা করে, ভালো মন্দ সবাই ভালোবাসি। হারানো বিজ্ঞপ্তি, সভা সমাবেশের সংবাদ সহ সরকারি বেসরকারি নানা সংবাদ প্রচারের জন্য যে টাকা পান তিনি, তা দিয়ে কোনো মতে সংসার চলে। কিন্তু কখনো কারো মৃত্যুর সংবাদ প্রচারের জন্য টাকা নেন না নজরুল। এতদিন যাবত যে কাজগুলো করে আসি সরকারিভাবে, যখন যেটা কাজ আছে, যেমন ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া বা চাল দেওয়ার সময়, করোনাকালীন টাকা দেওয়ার সময় যেই সরকারিভাবে আমি কোনো অনুদান পাই না। কিন্তু আমার মনে দুঃখ আছে, কিন্তু আমার দুঃখ মানুষকে বুঝবার দেয় না। আমি সবসময় মানুষকে আনন্দ দিয়ে বিনোদন দেই, আর মানুষের পাশে আমি থাকতে চাই। আজকে কয়দিন তার পাশে থাকি যেন আমার বিদায় হতে চাই। নিজের দায়িত্ববোধ থেকে করোনা মহামারীর সময়ও মোটরসাইকেল ও মাইক নিয়ে হাট বাজার গ্রামে গঞ্জে সচেতনতামূলক তথ্য প্রচার করেছেন সংবাদের এ ফেরিওয়ালা। মানুষের মাইক ভাড়া নিয়ে চালাইতো, আমার বাবা ওনাকে একটা মাইক কিনে দিয়েছিল, তুই গরিব মানুষ সেটা নিয়ে করে খাস। তখন থেকে কাজ করে, লোকজন মারা গেলে যত ব্যস্ততাই থাক না কেন তিনি কোনো পয়সা নেয় না, বিনা পয়সায় মাইকিং করে। তাছাড়া ইউনিয়নের যে কোনো ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এনাকে পাওয়া যায়, সেটা ইনি কারো ফোনের অপেক্ষায় থাকে না কিংবা সংবাদের অপেক্ষায় থাকে না, নিজ দায়িত্ব মনে করে। তাছাড়া সরকারি বিভিন্ন আমাদের ইউনিয়ন পরিষদের প্রোগ্রামগুলোতে এনাকে ডাকা মাত্র আমরা পাই। ৬০ বছর বয়সী নজরুল অনেক দারিদ্রতার মধ্য দিয়ে জীবনের এতগুলো বছর পার করলেও কারো কাছে হাত পাতেননি। তবে মৃত্যুর আগে হলেও একটি পাকা বাড়ির স্বপ্ন দেখেন তিনি। নুসরাত জাহান সিনথি, RTV।